এক ভণ্ডরও অভাব নেই, আছে না নাই? ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা ঈমান, রাসূলের সুন্নাত। আবার অনেকে মনে করতেছেন হিংসা, না, বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা রাসূলের আদর্শ, এটা ঈমান, এটা হিংসা না। পীর সাহেব একটু ভাবসাব লইয়া কোথাও গেছে দাওয়াত খাইতে, খানা আসে না, বসে আছে, ধমক দিল, এই দূর হও, দূর হও। তো ভক্ত জিগায়, হযরত আপনি দূর হও কাকে বললেন? কয় বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কুত্তা ঢুকতেছিল তো ওটা ফিরাইল। আবার আপনারা কেউ যদি প্রশ্ন করেন, হুজুর এই ঘটনা কত নাম্বার হাদিসে আছে বুখারী শরীফে? এরকম তার ছেড়া আছে আমার সমাজে, যারা শয়তানে ধরে কামফিয়ে আকাম করে, নিজে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, দোষ নাই। ইমাম সাহেব পাগড়ি বাঁধে না কেন, এটা বড় দোষ। এরকম কিছু বেয়াদব আছে না সমাজে? আল্লাহ হেদায়েত দান করুন। এখন পুরুষ তো ভক্ত, বাবার ভক্ত, বউ কয় কি ও হুজুরে কি কইল? কয় কাবার ভিতরে কুত্তা ঢুকতেছিল, এখানে বসে গিয়েছে, বাবা সব দেখতে পায়। তো মহিলাদের আবার হঠাৎ বুদ্ধি বেশি, ও ভাত দিছে প্লেটে করে, ভাতের নিচে মাছ দিছে, ভাত দিয়ে ঢেকে দিছে, দেখো তোমার বাবা মাছ দেখেনি। যখন দিছে না, বসে আছে তরকারির অপেক্ষায়। কিছুক্ষণ পর ধমক, বেয়াদব, এত দেরি খানা দিলি, তরকারি দিলি না কেন? এইবারটা আমার বউ তো লাঠি লয়ে রেডি আপনার মারার জন্য। কেন? আপনি বাইতুল্লাহর কুত্তা দেখলেন, ভাতের নিচে তরকারি দেখেন না? হা, বড় কঠিন। আমি তখন ছোট, আমার মনে আছে, কঠিন থেকে কঠিন তুফান চলছিল আমাদের দেশে, কুয়াকাটা। হঠাৎ করে এমন তুফান ঝড়, এর মধ্যে শুনলাম আমাদের বাড়িতে হেঁটে গেলে 5 মিনিট লাগে বাজার থেকে। বাজারে এক পানি দরবেশের আগমন হয়েছে এই তুফানের ভিতরে। কি দরবেশ? পানি দরবেশ। তার মানে পানিতে ভাসতে ভাসতে আসছে জঙ্গল থেকে। তো আমার বাবা শুনে গেছে, মানুষ আসছে, দোকানের যা ডেট ফেল গোলাপ জল, এটিও ফুতে ফুতে নাই, খালি ফু, বাবার ফু, পুরান গোলাপ জলও নাই। আব্বাই আসছে, আইসা দেখে যে হ্যাঁ একটা দোকানে বসা, এইবার মাথায় টুপি নেই, একটা জামা পরা হালকা পাতলা। বলে আপনি কোথা থেকে আসছেন? বলে জঙ্গল থেকে আসছেন। আপনি পাওয়ার পাইলেন কোন পীর সাহেবের থেকে? আল্লাহর কুদরত। আমি তো চরমনায় সিলসিলার একজন মুরিদ। আপনি গত মাহফিলে চরমনায় গেছিলেন? কয় না। চরমনার হুজুর যে বলছে পানি দরবেশ নামের একটা লোক আসলেই তোমরা বাইন্দা ফেলাবা, এটা শুনছেন? উনি এটা শুনলেই নাইমে গেছে। নাইমে দোকানের সামনে আবার একটা খাল, আমাদের দেশে বাড়িতে, ও খালের মধ্যে লাফ দিয়ে পড়ে ভাসতে ভাসতে উপরে গেছে। মানে মাজা পর্যন্ত ভেসে থাকে, আর বাকি অংশ পানির নিচে, মাজার উপরের অংশ ভাসে। দেখে যায় ভাইসা ওপার গিয়া, ওপার উঠে গাড়িতে। আমাদের বর্তমান থানা তো আর একটা আগে ছিল কলাপাড়া, ওখানে আবার নৌবাহিনী থাকতো। খবর পাইতে পাইতে পুরো আলোড়ন হয়ে গেছে। নৌবাহিনী ধৈর্য দেখে হাঁটু থেকে রান কয়, এটারে কি কয়, রানের ভিতর একটা পাতলা রাবার লাগানো, ওটা পানিতে নামলে ভাসে, ফুলে উঠে। তো সেই বহু আগের কথা, অনেক আগে।
পীরের কাছে যেতে হবে এই যুগে, আল্লাহ আল্লাহর কাছে না গেলে সে ঈমান নিয়ে বাঁচবে পরের কথা, মরাই কষ্ট হবে ঈমান নিয়ে। তার মানে কি ভণ্ডের কাছে যাবে? এখন কে হক কে ভণ্ড, এটার প্রথম পরিচয় রসুলের সুন্নত। রসুলের সুন্নত কি? গলায় চেইন লাগাবে পীর বাবায়, বাম হাতে আংটি পরবে, স্বর্ণের আংটি, বাম হাতে পানি পান করবে। এগুলি প্রমাণ যে সুন্নত মানে না, সে কোনোদিন পীর হতে পারে না। এটা হলো সাধারণদের জন্য প্রথম পরিচয়। আর আমরা তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ জিগাইলি তো ধরা পড়বে ভালো না খারাপ। আমার রসুলের থেকে বড় পীর কেউ আসিল? বর্তমানে দুই একজন পাবেন। সেই রসুল কি মানুষের দ্বারে দ্বারে গিয়া কালেমার কথা বলে নাই? তাহলে উম্মতের দরদে যদি রসুল রাস্তায় মানুষের কাছে গিয়া বয়ান করতেন কোরআন হাদিস দিয়া, তাহলে পীর সাহেবদের অন্তরে কি মুরিদদের উম্মতের প্রতি দরদ থাকবে না? থাকলে সে মানুষের দ্বারে দ্বারে ঘুরবে কালেমার দাওয়াত। খাজা মঈনুদ্দিন দাওয়াত দিতে দিতে ভারতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল। আর এখন যদি কোনো পীর সাহেব বলে না আমি উম্মতের কাছে যাব না, ওটা পীর না, ওটা শয়তান। কোরআন হাদিস দিয়ে বয়ান করবে, মানুষের পাও দিলে আমলওয়ালা বানাবে, এটা যার মধ্যে নাই সে পীর না। কি আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান অর্ধেক হয়ে গেছে, আয়াত আর হাদিসের তরজমা ছাড়াই, খালি মোবাইলের কারণে। আয়াত আর হাদিস পড়ছি সূরা আলে ইমরানের এক আয়াত, তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা করে মোনাজাত দিয়ে দিই। হেদায়েতের মালিক আল্লাহ। কোন বান্দার হাতে আছে না। 13 বছর, ওই যে কথাটা শেষ করি, নবী বললেন আমি কি জানি না, ভুলে গেছেন? গায়েব। এইবার নবী আর একটা কথা বললেন, সহিহ হাদিসের কথা বলেন, এই আবু জাহালের হাতে কি আছে, তোর একটা আওয়াজ দে তো। কে বলছেন? কে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল জোরে। আবু জাহেল পাথরগুলো মাটিতে ফেলে কয়, তুমি জাদুকর হইলা কবে? কপালে কি নাই? কয় বছর বয়ান শুনছে? 13 বছর। নবীজির থেকেও বয়স কম না বেশি? কিন্তু ভিন্ন দিকে 27 বছরের এক যুবক সন্তান তরবারি নিয়ে যায় রসুলকে জবাই করবে। কয় বছরের সন্তান? 27 বছরের সন্তান তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করবে। রহমতের নবীর চেহারাটা দেখা তরবারি ফালায় কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করে দেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। কে সেই 27 বছরের যুবক? কে? কয় বছর নবীর বয়ান শুনছে? 1 সেকেন্ডও না। বরং আসছে কি জন্য? নবীজিকে জবাই করবে। 1 সেকেন্ডের মাথায় রহমতের নবীকে দেখে কালেমাওয়ালা হয়ে গেল। নবীজির হাতে যখন ওমরের হাতটা লাগছে, এমন পাওয়ার, রহমতের নবীর নজর লাগা মাত্র এমন পাওয়ার বেড়ে গেছে। তরবারিটা নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে গিয়ে কয়, বেঈমানেরা, মুহাম্মদের বিরুদ্ধে যদি কেউ কথা বলার সাহস থাকে, মুহাম্মদের দরকার নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ যদি হেদায়েত না দেয়, রসুলের কাছে 13 বছর থাইকেও কি পায় না? হেদায়েত পায় না। আর আল্লাহ যদি দেয়, রসুলকে জবাই করতে সেও হেদায়েত পায়। ওই ওমর আর আবু জাহাল ওয়ালা অন্তরের কিছু মানুষ এখানেও আছে।
আবু জাহালের অন্তরওয়ালারা বয়ান শুনবে, মোনাজাতের আগে যাবে, বলবে দিল পরিষ্কার নাই। আর ওমরের মেজাজওয়ালারা বয়ানের এক পর্যায়ে গিয়া দিলের মধ্যে ধাক্কা লাগবে, জীবনে দাড়ি তো কম কাটি নাই, আর কত জীবনে কত বেপরদায় গুনাহ করলাম, হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা গুনাহ করলাম, আর কত চোখের সামনে আমার আপনজন মরিয়া গেল, বাসের নিচে লাশ, গাড়ির নিচে লাশ, লঞ্চে পানির নিচে লাশ, আর না তওবা করে ফেললাম। এমন একটা মোনাজাতে কান্না দিয়া তওবা করে বাড়ি যাবে, ফজরের নামাজে মসজিদে হাজির হয়ে যাবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ভাইরা আমার, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, ঘরে ঘরে বয়ানের আওয়াজ। এমন একটা এলাকা নাই যে বছরে 2-4 বার বয়ান হয় না, এমন একটা বয়ানের প্যান্ডেল নাই যে 4-5-7 জন বক্তা বয়ান করে না। আবার মসজিদে জুমার দিন বয়ান, ফাঁকে ফাঁকে তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান। এরপরেও কেন মাথায় টুপি ওঠে না, নামাজ আসে না, মসজিদের কাতার কেন খালি? কেন? এর একমাত্র কারণ, যতক্ষণ পর্যন্ত একটা মেডিসিন আমাদের মধ্যে থাকবে না, ততদিন পর্যন্ত কোন বয়ান অন্তরে ঢুকবে না। ওই মেডিসিনের নাম তাকওয়া। ওই মেডিসিনের নাম কি? তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বখা কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন, ও মুমিনেরা। মুমিন মানে কি? বেঈমান? সব বেঈমান বাদ। আল্লাহ মুমিনদের ডাকতেছেন, ও আমার আদরের মুমিন, নারী হও, পুরুষ হও, ধনী হও, গরিব হও। আল্লাহ বলেন, তুমি যদি আমি আল্লাহকে মানো, আমার কোরআন মানো, শুনো, তোমাকে আমি 2টা কর্মসূচি দিতেছি। যেই কর্মসূচি পালন করলে আমি আল্লাহ ওয়াদা করলাম বিনা হিসাবে জান্নাত। জান্নাত চাননি? হিসাব দিয়া না বিনা হিসাবে? আল্লাহ কবুল করেন। বিনা হিসাবে জান্নাত দিবেন আমার আল্লাহ। কোন বেঈমানকে জান্নাত দিবেন না। জান্নাত পাবে একমাত্র মুমিন। আল্লাহ বলেন, ও মুমিন, তোমারে 2টা কর্মসূচি দিলাম। এক, আমি আল্লাহকে ভয় কর, হক আদায় করে ভয় করো। এটা তসবিহ হাতে নিয়ে যদি বলেন ভয় করি, ভয় করি, ভয় করি, হবে?
100 বার ভয় করির পরে একবার বিড়ি টানবেন, কাজ হবে? আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো করো, হক আদায় করে। আর একটা কর্মসূচি, মুসলমান না হইয়া কবরে আসিও না, মরণ বরণ করিও না। এই কথাটা কাদেরকে বললেন? মুমিনকে বললেন, মুসলমান না হইয়া মরবা না। আয়াতটা যখন আসলো, রহমতের নবী বয়ান শুনায় দিলেন, সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন, পেরেশান। আল্লাহ যত বড়, তার হক আদায় করা কোনো বান্দার পক্ষে সম্ভব না, তো আমরা কেমনে হক আদায় করে ভয় করব? রহমতের নবীর সামনে আসছেন, রহমতুল লিল আলামিন শুনিয়াও পেরেশান হয়ে গেলে, আল্লাহ যত বড়, তার হক আদায় করে ভয়। এই আপনাদের কি হেদায়েত হয়ে গেছে? ওই যে একটু আগে বলছি না, মোনাজাতের আগে উঠবে, এগো হেদায়েত কমপ্লিট, এগো দিল পরিষ্কার। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের কপালে তো নষ্ট কেন বলেন তো? নিজেও বয়ান শুনবেন না, কিছু আল্লাহর বান্দারা শুনবে, তাও ডিস্টার্ব করবেন। আপনি শুধু আমাকে ক্ষতি করার জন্য দুনিয়াতে আসছেন? আপনার উঠা বসার ব্যারাম থাকলে আসছেন কেন, বসছেন কেন এখানে? কেন ডিস্টার্ব করেন বলেন তো? আপনার থেকে জীবনে কেউ সুখ পাবে না, শুধু কষ্টই পাবে। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবীও পেরেশান হয়ে গেলেন, আল্লাহর হক আদায় করে ভয় করা অসম্ভব। নবী পেরেশান হবেন তো আল্লাহ এটা বরদাস্ত করবেন না। সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও সান্ত্বনার বাণী রাসূলকে শোনায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, নবীকে জানায় দাও। রহমাতুল লিল আলামিন সাহাবাদের জানায় দিবে, আল্লাহর হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। আসান করে দিলেন, সহজ করে দিলেন। বান্দা যেন তার সাধ্য মতো আল্লাহকে ভয় করে, সাধ্য মতো ভয় করবে, হক আদায় করা লাগবে না। তোমার চেষ্টা চূড়ান্ত ভাবে আল্লাহকে ভয় করো। সবাই আশ্বস্ত হলেন, হ্যাঁ এটা সম্ভব। এখন এই ভয় করা মানি, আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি প্রশ্ন করি, আপনারা হাত উঠাবেন না? অনেকে পারলে চালাক যারা আছে, এরা পা উঠায় বলবে 4 হাত পায় আমরা আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমন আশিক রাসূল আছেন, আজকে ফজর পড়েন নাই, যোহরের নামাজ পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, এমনও বান্দা এই প্যান্ডেলে মজলিসে আসেনি। যদি খাঁটি নিয়তে বসতে পারে, ওই বান্দাকেও আল্লাহ মাফ করে দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে বলি আমিও আল্লাহকে ভয় করি, আপনি নামাজ 5 ওয়াক্ত না পড়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খেয়েও বলেন আল্লাহকে ভয় করি। 2 ভয় সমান? আসলে আপনি আল্লাহকে ভয় করেনি না, ভয় কি জিনিস বুঝেনই না।
সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই মানুষটা আসলেই আল্লাহকে ভয় করবেন, ওই মানুষ কখনো গুনাহ করবে না জাহান্নামের ভয়। এর নাম তাকওয়া। এর নাম কি? হর কে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ভাইরা আমার, নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ অপছন্দনীয় জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে মানুষের কাছে, রবের কাছে। কিসের থেকে বেঁচে থাকতে হবে? আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে। আল্লাহ যা নিষেধ করেছেন তা করা যাবে না, কাউকে করার সুযোগ দেওয়াও যাবে না। এটাই তাকওয়ার মূল কথা। ভালো করে মনে রাখবেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি দান সদকা করার নাম তাকওয়া না, বেশি বেশি বান্দা যাকাত দেওয়ার নাম তাকওয়া না, বেশি বেশি হজ করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। তাহলে কি বুঝলাম? নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। কি ভাই? একজনে পাগড়ি লাগায় তাসবিহ হাতের থেকে রাখেই না, নামাজ আর নামাজ, তেলাওয়াত জিকির করতে করতে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ, অথচ তার ছেলেটা পর্দা করে না, নামাজ পড়ে না, রোজাও রাখে না। ওই কালো দাগ নিয়েও নাজাত নাই, শুধু সন্তানের অপরাধের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে আসরের দিন। কোরআনের আয়াত, সন্তান আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে মামলা করবে, মামলা। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও দয়ার মালিক, আমি নামাজ পড়তে পারি না মা বাবার কারণে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে। মা বাবায় ছোট থেকে আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার কথা বলে নাই, জুমায় নেয় নাই, বয়ানে নেয় নাই, কোরআন শিখায় নাই। কি ম্যাজিস্ট্রেট টেবিলে বৈশা অফিসে কোরআন তেলাওয়াত করে, কি আপনাদের কি সরকার কোরআন শিখায়? আলাদা করে না তো। শিখলেন কই? ওই যে ছোটবেলা আমার আব্বু আম্মু না মক্তবে পাঠাইয়া কোরআন শিখাইছিল। এখন সে মক্তব নাই। এখন ফজরের আজানের দিতে যে মুয়াজ্জিন উঠে, ঘরের আম্মা জান উঠে মুয়াজ্জিনের টাইমে নামাজ পড়ার জন্য উঠে না, বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য উঠে। ঠিক নেই? ওখানে গিয়া পড়বে। আপনার সন্তান কেজিতে যায়, আমার সন্তান মাদ্রাসায় যায়। ওখানে অঙ্ক, ইংরেজি, বাংলা শিখায়, আরবি তো আছে নাকি? আছে স্কুলে। ওখানে শুধু অঙ্ক, ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল। আর মাদ্রাসায় আরবি তো আছেই, এখানেও অঙ্ক, ইংরেজি, বাংলা আছে না নাই? কিন্তু ব্যবধানটা কোথায়? আপনার সন্তান স্কুলে গিয়া পড়ে সরোয়া, সরায়া,
আমার সন্তানও মাদ্রাসায় গিয়ে পরে সরোয়া সরায়া, ব্যবধানটা কোথায়? কয় ব্যাখ্যায়। আমার সন্তান পরে সরোয়াতে অজু, সরায়াতে আল্লাহ। আপনার সন্তান ওই একই অক্ষরের ব্যাখ্যা স্কুলে শিখায়, সরোয়াতে ওয়াজাগ, সরায়াতে আপা। শিক্ষা জাতি কি মেরুদণ্ড ভাঙে না আস্থা রাখে? এটা কোন না অর্ধেক কথা কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড কি ভাঙে না ঠিক রাখে? এটার কোনো আর কোনো ব্যাখ্যা নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড যদি কোন ঠিক, তো তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার হইয়া জুতার বাড়ি খাইল কেন? ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ বেঈমান হইয়া মরল কেন? কথা বল না কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙিয়ে দিছে। আবার যদি কোন হ্যাঁ শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙে, তাহলে জেনারেল লাইনের ডাক্তার জাকির নায়েকের মেরুদণ্ড গোটা বিশ্বে উজ্জ্বল হলো কেন? জাকির নায়েকের চিনে নাকি? সেও ডাক্তার। আমাদের দেশের সোনার বাংলার তাসলিমাও জাকির নায়েকের জন্য গোটা দুনিয়া পাগল। টাকার কারণে, ক্ষমতার কারণে। আর তাসলিমার কপালে তো খারাপ, বোরকার বিরুদ্ধে বয়ান দিয়া বোরকা পরিয়া পালাইছে। আমগো দেশে কয় যে যারে নিন্দে সে তাকে রিন্দে। এই যারা হুজুর দেখতে না, ওকে জানাজা পড়বে কি? আছে না একদম? হুজুর শুনলেই চুলকানি। অথচ দুনিয়াটা আছে, এই যে বাংলাদেশে এত আকাম কুকমের পরেও ঠাডা পড়ে না কা? শুধু ওলামায়ে কেরাম, মাদ্রাসা, তাবলীগ, জিকির, বয়ান এর কারণে। এদেশে 50 বছর ক্ষমতায় থাকবে, জীবনে তাকে নামানের চিন্তাও কেউ করবে না যদি আলেমদের আপন বানায় চলে। আর আলেমদের সাথে যদি বেয়াদবি করে, ঘুমের মধ্যে জীবনটা নষ্ট হয়ে যাবে, ওর জীবন বরবাদ। আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন হালাত। আমার ছেলে পরে অজু, সরায়াতে আল্লাহ, স্কুলে গিয়ে কি পড়ে? অজাগার। আমার বাচ্চা ওর মায়েরে কয়, আম্মু অজু কি? অজু কেন? কয় যে মাদ্রাসায় শিখলাম। অজু কি? কয় যে আজান দিলে অজু করলে শরীর পাক হয়, পবিত্র হয়। তাই? আচ্ছা আল্লাহকে? কয় যে তোমারে বানাইছে না, আসমান বানাইছে না, ওই যে চাঁদ, ওই যে বানাইছে এই আল্লাহ। আমার ছেলে আবার স্কুলের বাসায় গিয়ে, আম্মু অজাগর কি? কয় এটার মেজাজ গরম, যারে পায় তারে মারে। তাই নাকি? ওইটার ভাবছে অনেকদিন, গরম গরম, ঠান্ডা না, যারে পায় তারই মারে। ও একদিন গিলাস ভেঙে গেছে। কি? অজাগর কি? অজাগর বাদ দে, দেয় না। প্লেট ভেঙে গেছে, সুকেশ ভেঙে ফেলেছে। কি ব্যাপার? অজাগর। এরপর আম্মু আফা আফা কয় এটা আপেলের মতো মজার জিনিস। ওইটারও অনেকদিন মোরাকাবা করছে। মোরাকাবা করার পরে এইবার আপা খুঁজে খুঁজে বাইর করে এইবার বিয়ে পাশ করার আগে বিয়া পাশ করে ফেলছে। বিয়ে পাশের আগে কি পাশ? বিয়া পাশ। আল্লাহ সারাইছে। এখন তো ছেলে বালেগ হয় কখন, মেয়েরা বালেগা হয় কখন, এগুলো ক্লাসে ক্লাসে শিখাবে। এত ঝামেলা কেন? আল্লাহ হেদায়েত দান করেন, হেফাজত করেন। হ্যাঁ, এই মুসিবত, বড় মুসিবত। এই ওয়াজে আইছে একদল গাড়ি, ঘর বাড়ি তালা মারি আইছে না? চিন্তা করছে এই সুযোগে কিছু করা যায় না। এই যে আল্লাহর ভয় নাই, পরের জিনিস খাইয়া রক্ত হারাম করবে,
আচ্ছা এই ওয়াজে আইয়া তো মোবাইল চুরি হয়, এই জিনের আনে। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত।